হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসছি। আর আজকের ব্লগটা হলো এই শীতকালীন ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। তাই ফুলকপি আমি ভালোভাবে ধুয়ে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। আর এবার রান্নার জন্য একটি ডেক বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। যখন দেখব যে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসছে, তখন আমি বাকি সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এভাবে আমি চুলার আঁচটা মধ্যম লো হিটে রেখে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে আমি ফুলকপিটা দিয়ে দেব। আর ফুলকপি দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এভাবে কিছুক্ষণ পর পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর একটি কথা না বললেই নয়, আসলে যুগের সাথে আমরা যত আধুনিক হচ্ছি, আমাদের বাচ্চা কাচ্চারাও সেভাবেই আধুনিক হয়ে যাচ্ছে। বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না, হয়তো খায় একটু একটু খায়, তেমন একটা সবজি খেতে পছন্দ করে না। কিন্তু যখন কোনো অসুখ বিসুখ দেখা দেয়, ডাক্তারে নিয়ে গেলে ডাক্তার বারবার বলতে থাকে যে শাক সবজি আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা খাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, আসলে সেটা বোঝা যায়। ঠিক সেই দিন আমার এক আত্মীয়, একটা ছেলে, ওর কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে, ব্লাড শূন্যতা, জন্ডিস। যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন ডাক্তার বললেন যে ও শাকসবজি কেমন খায়, সবুজ শাকসবজি, তরকারি, এগুলো আসলে ও এগুলো তেমন একটা খায় না। সব সময় বুনা বুনা ভাজা ভাজা খেতে পছন্দ করে। সবজি একদম ওর পছন্দ নয়, ওকে খাওয়ানোই যায় না, খেতেও চায় না। আর আমরা বাচ্চারা যখন খেতে চায় না, তখন অনেক সময় আমরা বলতে বলতে বিরক্ত হয়ে যাই, ওদেরকে আর ছেড়ে দেই। কিন্তু না, আসলে সবজিটা আমাদের খাবারের একটা অংশ হিসাবে রাখতে হবে। যতই আমরা মাংস বোনা মাছ বোনা খাই না কেন, সবজি কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এবং শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বাচ্চাদেরকে আমরা বুঝাতে হবে বা আস্তে আস্তে ওদেরকে খাওয়ার অভ্যাসটা করতে হবে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপি রুই মাছ দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালারও চলে আসছে। আর এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি এই সবজিটা। আর আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।